আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিজেপি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরের নামে মসজিদ নির্মাণের তীব্র বিরোধিতা করে বলেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি সম্পূর্ণ। পশ্চিমবঙ্গে যৌনকর্মীদের জন্য আগামী 9 ডিসেম্বর উত্তর কলকাতায় বিশেষ ইনুমারেশন ক্যাম্প আয়োজন করবে নির্বাচন কমিশন। সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের ৭০তম মহাপরিনির্বাণ দিবস নানা অনুষ্ঠানের সঙ্গে পালিত হচ্ছে। উত্তরে বাতাসে অবাধে প্রবেশ করায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যে তাপমাত্রার পারদ নিম্নমুখী। সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে হায়দ্রাবাদে আজ বাংলা পুদুচেরির কাছে ৮১ রানে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। বিজেপি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরের নামে মসজিদ নির্মাণের বিরোধিতা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, মসজিদ নির্মাণে দলের কোনো আপত্তি না থাকলেও বাবরের নামে মসজিদ নির্মাণে তারা বিরোধী। শ্রী অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী পুলিশ মোতায়েন রেখে পরোক্ষভাবে এই কাজে সহায়তা করেছেন। রাজ্যের শাসক দল বাংলায় সংখ্যালঘু তোষণ করেন, তা এই ঘটনায় প্রমাণিত। এদিকে আজ বিজেপির তরফে কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়। বিরোধী দল নেতা তাতে অংশ নেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলছেন বলে বিজেপি অভিযোগ করেছে। সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরকে দিয়ে তিনি রাজনৈতিক স্বার্থে মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে মেরুকরণের রাজনীতি করছেন বলেও বিজেপির এ রাজ্যের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অমিত মালভিয়া মন্তব্য করেছেন। আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে মালভিয়া বলেন, যে জায়গায় মসজিদ নির্মাণের ঘোষণা করা হয়েছে সেটি অত্যন্ত স্পর্শকাতর। সেখানে নতুন করে সংগঠিত অশান্তি বাঁধলে আইন শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও তা বিপজ্জনক হতে পারে। এদিকে বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র গৌরব ভাটিয়াও বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছেন। ममता बनर्जी इकलौती ऐसी मुख्यमंत्री हैं, वो चाहती हैं सौहार्द बिगड़े, और ममता बनर्जी को ये गलतफहमी है कि अगर सौहार्द बिगड़ेगा तो वो पुनः मुख्यमंत्री बन जाएंगे। वरना क्या मजाल थी, हुमायूं कबीर की हिम्मत कैसे हुई जो सर्वोच्च न्यायालय ने फैसला दिया ऐसा वक्तव्य दे दे। और ये 14 दिन का समय, 15 दिन का समय ममता बनर्जी ने एक भी वक्तव्य क्यों नहीं दिया। তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস উদযাপন উপলক্ষে মেয়র রোডে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলের সংখ্যালঘু সেল আয়োজিত এই সভায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান। এদিকে বিজেপির উদ্যোগে আজ বিকেলে উত্তর 24 পরগনার বনগাঁ ঠাকুরনগরে পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করা হয়। চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে শুরু হয়ে ঠাকুরনগর রেল পার্কে গিয়ে ওই যাত্রা শেষ হয়। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর সহ একাধিক দলীয় বিধায়ক ও নেতৃত্ব পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নেন। যোগ দিয়েছেন মতুয়া সম্প্রদায়ের একাংশ। রাজ্য বিজেপি সভাপতি এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকার সমালোচনা করেছেন। সারা 12টি রাজ্যের নির্বাচনের আগে এসআইআর চলেছে, কিছু লোক নেমে পড়েছেন বলে ভোট চুরি মানবো না। রাহুল গান্ধী বলছেন ভোট চোরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, পাশে কে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা। তৃণমূল কংগ্রেস এরা পুকুর, মাঠ, জমি, বাড়ি, চাকরি, মেধা, বিদ্যা, কালিমা, সরস্বতী সব গ্রাস করে নিয়েছে। কংগ্রেসের তরফে আজ কলকাতায় সম্প্রীতি ও সৌহার্দ্য যাত্রার আয়োজন করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে টিপু সুলতান মসজিদ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউতে রাম মন্দির পর্যন্ত ওই পদযাত্রায় অংশ নেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি, প্রবীণ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, কৃষ্ণা দেবনাথ প্রমুখ। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি সম্পূর্ণ। সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানের জন্য 3টি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে যোগ দেবেন 150 সাধু সন্ত। মুখ্য অতিথি হিসেবে থাকবেন জ্ঞানানন্দ মহারাজ। তার সঙ্গে বাগেশ্বর ধামের পীঠ অধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী, পদ্মভূষণ সাধ্বী ঋতম্ভরা এবং যোগগুরু রামদেবেরও আসার কথা রয়েছে। উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামীকাল সকাল 9টা থেকে শুরু হয়ে 12:30 পর্যন্ত গীতাপাঠ চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়া অনুষ্ঠানে আসা লোকজনের ঢোকা বেরোনোর জন্য 18টি গেট তৈরি করা হয়েছে। এর আগে 2024 লোকসভা ভোটের আগেও লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল।
তবে নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ জানিয়েছেন। এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও। ব্রিগেডে গীতাপাত্রের অনুষ্ঠানের উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ হাওড়া ডিভিশন আগামীকাল ইএমইউ এবং এমইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআর প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও বিশেষ ইলেকটোরাল রোল অবজারভার, অতিরিক্ত মুখ্য রোল অফিসার, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক, উপমুখ্য নির্বাচনী আধিকারিক সহ দপ্তরের শীর্ষ কর্তারা উপস্থিত রয়েছেন। বৈঠকে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক ডিও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং রাজ্যে নিযুক্ত 12 জন ইলেকটোরাল রোল অবজারভার রয়েছেন। মূলত নির্বাচন কমিশনের তরফে এসআর সংক্রান্ত যেসব নতুন নির্দেশ এসেছে তা বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে জানা গেছে। নদিয়া জেলায় এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন। নদিয়া জেলায় এসআইআর এর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। জমা পড়া ফর্মগুলি এখন যাচাইয়ের কাজ চলেছে। এই জেলায় প্রায় 44 লক্ষ ফর্ম ইতিমধ্যেই ডিজিটালাইজেশন হয়েছে বলে নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাশগুপ্ত আকাশবাণীকে জানিয়েছেন। তিনি আরো বলেন, জেলায় এসআইআর এর কাজ ইতিমধ্যেই 99% সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, নদিয়া জেলায় 44,18,838 জন ভোটার রয়েছেন। নির্ধারিত সময়ে বিএলওর কাজ শেষ হওয়ায় শ্যামলকান্তি ঘোষ খুশি প্রকাশ করেছেন। তিনি আকাশবাণীকে জানিয়েছেন, প্রথমে সত্যিই একটু সংশয় হয়েছিল, কাজটা সঠিকভাবে করতে পারবো তো। আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত, তাই এলাকার সব মানুষ আমাকে চেনেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পেরেছি। এসআইআর এর কাজ করতে করতে মানুষের সঙ্গে নতুন সম্পর্ক হয়েছে। ভবিষ্যতেও আমি এইভাবে দেশের জন্য যে কোনো দায়িত্বভার নিতে চাই। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া। রাজ্যে যৌনকর্মীদের জন্য আগামী 9 ডিসেম্বর উত্তর কলকাতায় বিশেষ ইনুমারেশন ক্যাম্প আয়োজন করবে নির্বাচন কমিশন। যৌনকর্মীদের বিভিন্ন সংগঠনের আবেদনের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের 70তম মহাপরিনির্বাণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। সংসদ ভবন প্রাঙ্গণে প্রেরণা স্থলে বাবা সাহেবের প্রতিমূর্তির সামনে ডক্টর আম্বেদকর ফাউন্ডেশন এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে আজ তার মৃত্যুবার্ষিকীতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ 6 মাস বাংলাদেশে আটকে থাকার পর বীরভূমের পাইকরে নিজের বাড়িতে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী বিবি এবং তার 8 বছরের ছেলে। সুপ্রিম কোর্টের নির্দেশে তারা ঘরে ফেরায় খুশি পরিবারের লোকেরা। গতরাত থেকে তিনি মালদা মেডিকেল কলেজের ট্রমা বিভাগে চিকিৎসাধীন ছিলেন, সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 প্যানেলের অযোগ্য শিক্ষাকর্মীদের নাম সহ বিস্তারিত তালিকা আবার প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই তালিকায় 3,512 জনের নাম রয়েছে। গ্রুপ সিতে 1163 জন এবং গ্রুপ ডিতে 2,349 জনের নাম রয়েছে। রাজ্যে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের 2 দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব শুরু হয়েছে। দক্ষিণ কলকাতার ছিট কালিকাপুরের লোকগ্রামে আজ এই উৎসবের সূচনা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উত্তরে বাতাস অবাধে প্রবেশ করায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যে তাপমাত্রার পারদ নিম্নমুখী। আজ রাজ্যের অনেক জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি নেমে গেছে। আগামী কয়েকদিন পরিস্থিতি একই রকম চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন সকালের দিকে কুয়াশা থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে হায়দ্রাবাদে আজ বাংলা পুদুচেরির কাছে 81 রানে হেরে গেছে। জয়ের জন্য 178 রানে লক্ষ্য নিয়ে খেলতে নেমে বাংলার ইনিংস 13 ওভার 5 বলে 96 রানে শেষ হয়ে যায়। সুপার কাপ ফুটবলের ফাইনালে গোয়ার ফতুরদা স্টেডিয়ামে ইস্টবেঙ্গল আগামীকাল এফসি গোয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিজেপি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরের নামে মসজিদ নির্মাণে তীব্র বিরোধিতা করে বলেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি সম্পূর্ণ। উত্তরে বাতাস অবাধে প্রবেশ করায় ডিসেম্বরের প্রথম সপ্তাহেই রাজ্যে তাপমাত্রার পারদ নিম্নমুখী। স্থানীয় সংবাদ শেষ হল।